সামনে দেখতে পাচ্ছেন বড় মায়ের মূর্তি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল D&D। আজকে তোমাদেরকে নিয়ে যাব বর্ধমান শহর থেকে একটু বাইরে। আমরা আজকে যাব ভাতারের কাছে একটি গ্রামে, যেখানে এক বিখ্যাত কালী পুজো হয়, বড়বেলুনের বড় মা। রাস্তা থেকে নেমে ডান দিকে একটা রাস্তা ধরতে হবে, এরকম ঢালাই রাস্তা পড়বে। আর যেটা বললো, রাস্তা থেকে সোজা যেতে হবে, গ্রামের ভেতরে রাস্তা, সোজা যেতে হবে। খুব সাবধানে আসবেন। যদি আপনারা এলে ভালো হয়, এটা কালী পুজোর পরের দিন, তবে মাকে পুরোপুরি দেখতে পাবেন। হ্যাঁ, এবং খুব সাবধানে ড্রাইভ করবেন, আর ন্যারো রাস্তা এবং প্রচুর মানুষের সমাগম থাকে গ্রামের। আর বহু আত্মীয় স্বজনরা এই সময়তে গ্রামের বাড়িতে আসেন, এ কথাটা আমি শুনেছি। আমাকেও জিজ্ঞাসা, আমি বহুদিন বাদে আসছি এই রাস্তাটা দিয়ে, ভুলে গেছি কোন দিকে কী রাস্তা। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আগের। এই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। বর্ধমান জেলার এক বিখ্যাত কালী মন্দির এবং খুব জাগ্রত এই মা, বড়বেলুনের বড় মা। সামনে দেখতে পাচ্ছেন বড় মায়ের মূর্তি। কাছে যাব, জানি না কতটা এন্ট্রি করতে দেবে। সামনে নো এন্ট্রি বোর্ড রয়েছে। বহুদিন আগে এসেছিলাম। বলবো, মায়ের এই রূপ ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের মা প্রায় আজ থেকে 700-800 বছরের পুরনো। তো এখানে প্রতি বছরই প্রচণ্ড ধুমধাম হয়, কিন্তু এই বছর আমাদের
যেহেতু করোনার জন্য একটু সব কিছু পালন করতে হচ্ছে, তার জন্য এখন এবছর ফাঁকা রয়েছে সব কিছু। আর এদিকে মায়ের যে ধুমধামে বলতে গেলে আজকে তো বাস পুজো, লোকজনের সমাগম তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো কিছু নেই সেরকম, খুবই কম লোকজন যথেষ্ট কম, যথেষ্ট কম, কারণ মেলা বড় মায়ের পুজোতে যা হ্যাঁ। ভিড় হয় এখানে হেঁটে আসা যায় না। হ্যাঁ হ্যাঁ, সে তুলনায় আজকে অনেক মানুষের সমাগম কম, এবং বর্ধমান জেলাতে হ্যাঁ, বর্ধমান জেলার মধ্যে পশ্চিম, হ্যাঁ, বড় ওয়েস্ট বেঙ্গলে আর অন্য কিছু বলার দরকার নেই, পড়ে না। এবার এবছর মেলা নাগরদোলা কোনো কিছু বসানো হয়নি, অন্তত প্রশাসনের যে আদেশ আছে তার জন্য। আর পরমার ইতিহাস বলতে এখানটা আজ 700-800 বছর পুরনো। এখানে শ্মশান ছিল, তো কেতুগ্রাম থেকে কোনো এক সাধক ভিকুরাম নামে তিনি এখানে আসেন, এখানে সাধনা করেন, এবং তারপর মানে তিনি এখানে এসে সাধনা করতে থাকেন এবং মায়ের আদেশই সেটা। আর ভিকুরামের একটা প্রথা ছিল যে প্রতিদিন চান করার আগে তিনি একটা এক হাত মতো মূর্তি করতেন, এবং সেই মূর্তিটা করে তিনি চান করতে যেতেন, দিয়ে চান করে এসে পুজো করতেন। এবার একদিন প্রতিদিনকার মতো একদিন তিনি নিয়মিত মূর্তি তৈরি করেন এবং নদীতে স্নান করতে যান। তো এসে দেখেন যে মা যে তালপাতার ছাউনি, সেখানে তিনি মূর্তিটা তৈরি করতেন, এবং এসে দেখেন যে সেই মার এক হাত নেই, সেখান থেকে 14 হাত হয়ে গেছে। ঠিক আছে, তো এসে তিনি তো দেখেন যে টালির চালান নেই, মা নিজের রূপ ধারণ করে ফেলেছেন। তো সেই তখন থেকেই আমাদের মায়ের রূপ হয়ে আসে 14 হাত 21 ফুট। তো তারপর থেকেই এই ভট্টাচার্যদের বংশ পরম্পরা, ওনাদের ঠাকুর এটা, কিন্তু এখন গ্রাম 16 আনা সব পুজো হয়ে গেছে গ্রামের ঠাকুর হিসাবে, তো সেই হিসেবেই পূজিত হয় আমাদের গ্রামে। আপনার নামটা? আমার নাম হচ্ছে কৃষ্ণ কুণ্ডু। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, এবং যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করুন। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন।